হ্যালো ভিউয়ার্স, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি এইচএস ফার্স্ট ইয়ারের এমআইএল বেঙ্গলি কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতাটি নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই কবিতাটি পড়ে নিচ্ছি, তারপরে আলোচনা করব। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাতে পাত্রে পা ডুবিয়ে এক কাঠকুট্টা গাছ কচি কচি পাতায় পাজর পাঠিয়ে আসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কুলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, গায়ে হলুদ দেওয়া বেকালে এক দুটো পয়সা পেলে যে হড়বুলা ছেলেটা কুকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে চাপা হলদে চিঠির মতো আকাশে, আকাশটাকে মাথায় নিয়ে এক গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিঙ্গে বুক চেপে ধরে এসব সাত পাত ভাবছিল। ঠিক সেই সময় চকের মাথাকে গায়ে উড়ে এসে বসলো আমরণ পোড়ামুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দাঁড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। কবিতাটি আমি আলোচনা করছি ছাত্রছাত্রীরা। সুভাষ মুখোপাধ্যায় এই কবিতাটির মধ্য দিয়ে বসন্তকালের একটা বর্ণনা করেছেন। কবি বলছেন যে ফুল ফুটুক কিংবা নাই ফুটুক আজ বসন্ত এসে গেছে। তাই শান বাঁধানো ফুটপাত দিয়ে, যে ফুটপাত দিয়ে আমরা চলি, সেই ফুটপাতে পাথরের ভিতর থেকেও যেন একটা গাছ বেরিয়ে আসছে। কারণ বসন্ত এসে গেছে, ফুলে ফলে গাছের পাতায় সব কিছু ভরে গেছে। পাথরে পা ডুবিয়ে এক কাঠকুট্টা গাছ কচি কচি পাতায় পাজর পাঠিয়ে হাসছে। শান বাঁধানো ফুটপাতও সেই যে ফুটপাতটা ইট দিয়ে বাঁধা, যে ফুটপাতটা পাথর দিয়ে বাঁধা, সেই ফুটপাতের ভিতর থেকে একটা গাছ যেন বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে তার কচি কচি পাতা গজিয়ে দিয়ে আসছে। কারণ বসন্ত এসে গেছে, তার গায়ে রং লেগেছে, বসন্তের রং তার গায়ে লেগেছে। মানুষের জীবনেও বসন্ত আছে, মানুষের জীবনের বসন্তের সময় হলো যৌবনকাল। ঠিক তদ্রূপভাবে কবি বললেন যে যে গাছটা পাথরের নিচে রয়েছে, যে গাছটা পাথরের ভিতর রয়েছে, যে গাছটা একেবারে নিচে রয়েছে, সেই গাছটা পাথর ফেরিয়ে বেরিয়ে আসছে, কারণ বসন্ত এসেছে। তারপরেই কবি বললেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো টুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কুলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। বসন্তের আগে যে দিনগুলো আমাদের জীবন থেকে যে দুঃখময় দিনগুলো চলে গেছে, যে দিনগুলো আমাদের জীবনে নিয়ে এসেছিল দুঃখ এবং যন্ত্রণা কষ্ট, সেই দিনগুলো যাতে আর কখনো না ফেরে। মানুষের জীবনে যে দুঃখের যন্ত্রণাময় যে দিনগুলো এতদিন ছিল, আমাদের জীবনে যে কষ্টের যে দিনগুলো ছিল, যে দিনগুলো আমাদের জীবনে এসেছিল যন্ত্রণা দেওয়ার জন্য, আর যেন অতীতের সেই দিনগুলো আর কখনো যাতে না ফিরে। কারণ অতীতের সেই পুরনো হারিয়ে যাওয়া দিনগুলো যদি আবার আসে, আবারও হয়তো আমাদের জীবনে কষ্ট দুঃখ এইগুলো নিয়ে আসবে। তাই কবি বলছেন যে দিনগুলো চলে গেছে, যে দিনগুলো ছিল অন্ধকারময় রাত্রির মতো, গাঢ় অন্ধকারময় রাত্রির মতো, সেই দিনগুলো যাতে আর কখনো না ফিরে। যে দিন রাস্তাগুলো চলে গেছে জীবন থেকে, সেই রাস্তাগুলো যাতে আর কখনো ফিরে না আসে। কারণ এখন বসন্ত এসেছে, আর সারাটা জীবন যেন এই বসন্তের মতো ফুলে ফলে রঙিন হয়ে থাকে আমাদের জীবন। আমাদের সেই অন্ধকারময় দুঃখময় যে জীবন ছিল, যে কষ্টময় যে জীবন ছিল, সেই জীবন যাতে আর কখনো না ফিরে। আমাদের জীবনে যেন আসে শুধু আনন্দ আর আনন্দ, হাসি আর হাসি। গায়ে হলুদ দেয়া বিকেলে এক
একটা দুটো পয়সা পেলে যে হরগুলার ছেলেটা কুকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। এমন একটা দিন ছিল যে একটা ছেলেকে বিকালবেলা একটা ছেলেকে একটা দুটা পয়সা দিলে সে কুকিলের ডাক ডাকতো। একেবারে সহজ সরল বুকা একটা ছেলে, যাকে আমরা একটা দুটো পয়সা দিয়ে কুকিলের ডাক ডাকাতাম, সেই বিকালবেলা সে কুকিলের ডাক ডাকতো। একটা দুটা পয়সার বিনিময়ে সে আমাদের সামনে কুকিলের ডাক ডাকতো। আর যেন সেই দিনটা আর নেই এখন। এখন সেই দিনটা আমাদের জীবন থেকে চলে গেছে। এখন আর সে কুকিলের ডাক ডাকে না, সেই বুকা ছেলেটাকে এখন আর পাওয়া যায় না, সেই সহজ সরল ছেলেটাকে এখন আর পাওয়া যায় না। সে চলে গেছে আমাদের জীবন থেকে। লাল কালিতে চাপা হলদে চিঠির মতন আকাশটাকে মাথায় নিয়ে এক গলির এক কুচ্ছিত তাই বুলমে রেলিং যে বুক চেপে ধরে এইসব 7-5 বাপ ছিল। এই গলির এক কালো কুচ্ছিত মেয়ে, যার বিয়ে হয়নি, যার বিয়ের বয়স পেরিয়ে গেছে, আইবুড়ো হয়ে গেছে। আইবুড়ো হলো যাদের বিয়ের বয়স পেরিয়ে যায়, বিয়ের বয়স পেরিয়ে গেছে। কালো কুচ্ছিত মেয়ে, সে রেলিংয়ের মধ্যে বুক চাপা দিয়ে কি যেন ভাবছিল জীবনের সেই দিনগুলোর কথা। অনেক কিছু সে ভাবছিল, জীবনের আনাগুনার কথা, জীবন থেকে অনেক কিছু চলে গেছে সেইগুলোর কথা। এরকম সে অনেক কিছু ভাবছিল। একটা রেলিংয়ে চাপা দিয়ে দাঁড়িয়ে ওই গলির একটা মেয়ে, যার বিয়ের বয়স একেবারে পেরিয়ে গেছে, দেখতে কালো এবং কুচ্ছিত। ঠিক সেই সময় কি হলো, চকের মাথাকে গায়ে উড়ে এসে বসলো আমরণ পুরামুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। ঠিক সেই সময় তার গায়ে উড়ে এসে বসলো একটা প্রজাপতি। একটা প্রজাপতি তার গায়ে উড়ে এসে বসলো। অর্থাৎ প্রজাপতি বসা মানে বিয়ের লক্ষণ। হঠাৎ করে একটা প্রজাপতি তার গায়ে উড়ে এসে বসলো। সেই মেয়ের গায়ে উড়ে এসে বসলো যে মেয়েটার বিয়ের বয়স পেরিয়ে গেছে, দেখতে একেবারে কালো কুৎসিত, যার জন্য তার বিয়ে হয়নি, কালো বলে তাকে কেউ বিয়ে করেনি। সেই মেয়েটার গায়ে এসে প্রজাপতি বসলো। প্রজাপতি বসা মানে বিয়ের লক্ষণ, তারও বিয়ে হবে, এরকম একটা ভাবনা তার মনের মধ্যে আসলো। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। হঠাৎ করেই তার মেয়েটা লজ্জা পেল, একই আমার গায়ে প্রজাপতি এসে বসেছে, তার মানে আমার বিয়ে হবে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল সে, ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। লজ্জায় সে দরজা বন্ধ করে দিল। মনের মধ্যে একটা আনন্দের ভাব আসলো সেই বসন্তকালে, যে আমার জীবনেও হয়তো বিয়ে আছে, আমারও হয়তো বিয়ে হবে। আমাকে যে কালো কুৎসিত বলে এতদিন কেউ বিয়ে করেনি, এখন আমার শরীরে গায়ে প্রজাপতি বসেছে, অতএব আমারও হয়তো বিয়ে হবে। তখনও অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। যে গাছটা পাথরের ভিতর থেকে বেরিয়েছিল, যে গাছটা শুকনো ইটের ভিতর থেকে বেরিয়েছিল সেই বসন্তকালে, সেই গাছটা সেটা দেখে তখনও হাসছে। কারণ তোমার বিয়ে হবে। এই মেয়েটা সেই কালো কুৎসিত মেয়ের গায়ে প্রজাপতি বসেছে। অর্থাৎ বসন্তে আমাদের সবার শরীরে রং লাগে। বসন্ত মানি শুধু গাছে ফুল ফুটে ফল ধরে তা নয়, গাছে নতুন করে পাতা গজায় তা নয়। বসন্ত মানি আমাদের প্রত্যেকের জীবনে একটা নতুন সূর্য উদয় হয়। জীবনের সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে, জীবনের সমস্ত কষ্টগুলো দূর হয়ে যেন আমাদের প্রত্যেকের জীবনে বারবার বসন্ত নেমে আসুক। তাই কবি তো বলেছিলেন, আলোর চোখে কালো টুলি পরিয়ে তারপর কুলে মৃত্যুর কুলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে। যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না পেরে, যে কষ্টের দিনগুলো, যে যন্ত্রণার দিনগুলো আমাদের জীবন থেকে যে চলে গেছে, সেগুলো যাতে আর কখনো না পেরে। কারণ ওই কষ্টের দিনগুলো যদি আবার ফিরে আসে, তাহলে তো বসন্ত আর নেই। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের জীবনে বসন্ত লাগে, বসন্তের মতো আমরা চলতে পারি। অন্ধকারের সেই কালো অন্ধকারের দিনগুলো যাতে আর কখনো না ফিরে। এমন একটা দিন ছিল, কবি বলছেন যে একটা বুকা সহজ সরল ছেলে
তাকে দু একটা পয়সা দিলেই সে কোকিলের ডাক ডাকতো, বিকালবেলায় সে কোকিলের ডাক ডাকতো। আজ সেই বুকা ছেলেটাও নেই, আজ সেই ডাক আর কেউ ডাকে না। আজ অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই যান্ত্রিক যুগে অতীতের সেই যে আনন্দগুলো আর নেই। এখন শুধু কলকারখানা আর গাড়ির আর যন্ত্রণা, শুধু আওয়াজ শোনা যায়। এখন সেই কোকিলের ডাক আর নেই, যে কোকিলের ডাক ডাকতো সেই ছেলেটা। যান্ত্রিক যুগে আমাদের এই সব কিছু আমরা হারিয়ে দিয়েছি। অতীতের সেই স্মৃতিগুলো যাতে আর কখনো না ফিরে, যে কষ্টগুলো আমাদের জীবনে এসেছিল সেই কষ্টগুলো যাতে আর কখনো না ফিরে। তাই কবি বলছেন, বসন্ত এসেছে, সবার শরীরে যেন রং লেগেছে। যে মেয়েটার বিয়ে হয়নি, যে মেয়েটা আইবুড়ো কালো কুৎসিত দেখতে একেবারে বিশ্রী কুশ্রী, যে মেয়েটা কোনোদিন বিয়ে হয়নি, এতদিন থেকে বিয়ে হয়নি, বয়স পেরিয়ে গেছে, সেই মেয়েটা যখন রেলিংয়ে বুক চাপা দিয়ে 7-5 কাঁপছিল, ঠিক সেই সময় তার গায়ে উড়ে এসে বসলো একটা প্রজাপতি। এবং সেই প্রজাপতি বসার সঙ্গে সঙ্গে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেল, ঘরে গিয়ে ধড়াম করে দরজা বন্ধ করে দিল। ভাবলো এবং মনে মনে লজ্জা পেল, হয়তো আমার জীবনেও কেউ আসবে, হয়তো আমার জীবনেও আবার কিছু হবে, হয়তো আমারও বিয়ে হবে। এই দরজা বন্ধ করে সে ঘরে গিয়ে চুপচাপ দরজা বন্ধ করে বসে থাকলো। এবং সেই গাছটা, আমরা কবিতার প্রথমেই যে গাছটা কথা কবি বলেছিলেন সুভাষ মুখোপাধ্যায়, সেই গাছটা, যে গাছটা বসন্তের রঙিন আলোয় পাওয়ার জন্য পাথরের ভিতর থেকে, ইটের ভিতর থেকে, ফুটপাতের নিচ থেকে যে গাছটা বেরিয়ে এসেছিল, সেই গাছটা কিন্তু তখনও সেই মেয়েটার এই অবস্থা থেকে সেও কিন্তু হাসছে। প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকক্ষণ আলোচনা করলাম সেই কবিতাটা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতাটি। তোমরা ভালো করে শুনবে, সবগুলো কথা শুনবে, নিজেরা বই থেকে উত্তরগুলো করে নেবে। চেষ্টা করলে, কবিতা ভালো করে শুনলে তোমরা উত্তর অবশ্যই করতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, জীবনে প্রতিটা মুহূর্ত তোমাদের উজ্জ্বল হোক, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।